হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি বিরিয়ানি রান্না করব। তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। এর জন্য প্রথমে নিয়ে নিলাম চাষের চিনি ভুনা চাউল। এরপর পেঁয়াজ কুচি নিয়েছি। এটা চাউলটা ধুয়ে নেব। তো আমি শুনেছি যে পোলার চাউল নাকি বেশি ধুলে ঘ্রাণটা বের হয়ে যায়। এটা কি সত্যি নাকি আপনারা জানলে জানাবেন। তো আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিলাম চাউলগুলো। চাউলগুলো ধোয়া হয়ে গেলে এখন আমি একটা কড়াই নিয়ে নিব। কড়াইতে সরিষার তেল দিয়ে নিব পরিমাণ মতো। তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়া হয়ে গেলে আমরা এর মধ্যে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে সুন্দর করে বেরেস্তা বানিয়ে নেবো এগুলোকে। তো ধীরে ধীরে অল্প অল্প জালে এগুলোকে ভাজতে হবে। দেখুন আমি ভেজে নিচ্ছি। চুলার জালটা একটু বাড়িয়ে দিলাম এখন। এভাবে সুন্দর করে কিছুক্ষণ ভাজি করার পর সুন্দর একটা কালার এসে যাবে। কালারটা আসলে অটোমেটিকলি বুঝতে পারবেন, তখন নামিয়ে নিতে হবে। তো দেখে থাকুন। এখানে সুন্দর করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজটা ভাজার সময় সুন্দর একটা ঘ্রাণ বের হয়, সেই ঘ্রাণটা খুবই ভালো লাগে। পেঁয়াজ ভাজার যে একটা সুন্দর ঘ্রাণ। তো আমি এভাবে করে ভেজে নিচ্ছি এখন। ভালো করে পেঁয়াজগুলোকে ভাজা করছি যতক্ষণ পর্যন্ত না কালার আসছে। তো ওইভাবে ভাজতে ভাজতে দেখুন সুন্দর একটা কালার এসে গেছে, পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। তখন আমি এগুলোকে একটা প্লেটে নামিয়ে নিবো। এই যে একটা প্লেটে নামিয়ে নিলাম সুন্দর করে। এরপর কিছু কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম, এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিবো। এখানে আমি অল্প পরিমাণে রান্না করছি। তো মাংসটা আপনারা আছে যেরকম দিতে পারেন। তো এখানে আমি মাংসটাকে ভালো করে পেঁয়াজের মধ্যে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দেবো আমি আদা বাটা, দেখুন এখানে একটু আদা বাটা, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এরপর এখানে বিরিয়ানির যে মশলাটা সম্পূর্ণটাই দিয়ে দিবেন। যেটা আমি 1 কেজি চাউল নিচ্ছি, 1 কেজি চাউলের জন্য পুরো মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। এই যে এখানে ব্যবহার করছি রাঁধুনির বিরিয়ানি মশলা। দেখুন রেডি মিক্স রাঁধুনি বিরিয়ানি মশলা। তো এগুলোকে এখন ভালো মতো আমি মিক্স করে নিব। দেখুন এটা এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আপনারা এই দেখুন আমি লবণ দিতে ভুলে গেছিলাম, লবণ নিয়ে নিলাম। তাহলে ভালো করে লবণ দিয়ে নাড়াচাড়া করে দিন। মাংসে আপনারা পানি দিবেন না। মাংসের ভিতর থেকে একাই পানি উঠে মাংসটা ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে এই মাংসে। আপনারা চাইলে এখানে দুধ ইউজ করতে পারেন পানির বদলে, কিন্তু আমি এখানে আজকে দুধ ইউজ করে নাই, জাস্ট এমনি করে রাখলাম। তো মাংসটা ভালো মতো এখানে ভেজে নিতে হবে, যেন মাংসের কাঁচা ভাবটা না থাকে। একটু সিদ্ধ হয়ে আসলে এরপর মাংসটা নামিয়ে নেবেন। একটি পাতিলের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি। দেখুন পেঁয়াজ এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে এটা ভালো মতো নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজগুলো এখানে ভাজাতে থাক। আর আমরা সেই যে বেরেস্তাগুলো রেডি করলাম, বেরেস্তাগুলোর মধ্যে এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে ভালো মতো এটাকে মিক্স করে নিব। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে খেতে, বিরিয়ানিটা টেস্ট বেড়ে যায়। এখানে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চিনি দিয়ে বেরেস্তাগুলোকে একদম সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো এরপর আবার চলে এলাম আমরা সেখানে। পেঁয়াজগুলো দেখছি হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দুটা তেজপাতা দিয়ে নিব আর কিছু গরম মশলা দিয়ে নিব অল্প পরিমাণে। যেহেতু মাংসের মধ্যে আমি বিরিয়ানি মশলা সহ সবগুলো মশলা দিয়ে দিচ্ছি, এর জন্য এখানে অল্প পরিমাণে মশলা অ্যাড করে নিলাম, যেন চাউলের মধ্যে দিয়ে সুন্দর একটা গ্রান বের হয়। এখন আমি এখানে চাল দিয়ে নিয়েছি। চালগুলো এখন ভালোভাবে 2-3 মিনিট ভেজে নিব এই তেলের মধ্যে। চালগুলো ভাজা হয়ে গেলে এরপর আমরা পানি দিয়ে নিব। এখানে আমি ভাজি করছি চালগুলো। এরপর আমরা এখানে পানি দিয়ে নিব। পরিমাণ মতো পানি দিতে হবে। পানির পরিমাণটা খুব বেশি দিলে নরম হয়ে যাবে, আবার কম দিলে চালটা ফুটবে না। এর জন্য পরিমাণ মতো এখানে পানিটা দিয়ে নিতে হবে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন সবগুলো চারদিক থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ রেখে দিব, ঢাকনা দিয়ে রেখে দিব। এরপর পানিটা যখন দেখবো একটু বলক আসছে, তখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে কিশমিশ। এরপর কয়েকটা কাঁচামরিচ এখানে আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, আবার নাও দিতে পারেন। এরপর এখানে বেরেস্তার উপরে যে চিনি দিয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব এখানে। এই বেরেস্তাটা দেওয়ার কারণে বিরিয়ানি কালারটা খুব সুন্দর হবে। দেখতেই পাবেন লাস্টে যে বিরিয়ানি কালারটা কতটা সুন্দর হয়। এই বেরেস্তাটা একটু ভালো করে ভেজে নিলে কালারটা খুবই সুন্দর একটা কালার আসে। এরপর আমি এগুলোকে মিক্স করে নিব। মিক্স করে নিচ্ছি। এরপর এখানে আমি মাংস দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, সেটা দেখাতে পারিনি। মাংসটা এখানে দিয়ে নিলাম। তো পানি থাকতে মাংসটা আপনারা দিয়ে নিবেন। আপনি পানি শুকিয়ে যাওয়ার পর যদি মাংসটা দিতে চান তাহলে অতটা মিশবে না। তো ফাইনালি হয়ে গেছে আমার বিরিয়ানি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব সহজ একটা রেসিপি, আপনারা ট্রাই